সূরা হুজুরাতের 4 নম্বর যে শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন সেটি 11 নম্বর আয়াতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তা হলো কোন মুসলমান যেন কাউকে নিয়ে বিদ্রূপ না করে, কারোর পেছে লাগালাগি করে না করে, কাউকে যেন দোষারোপ না করে এবং কাউকে যেন নাম বিকৃতি না করে। এই দোষগুলো একই সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 11 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। এই দোষগুলো এবং এই রূপটাও আমাদের সমাজে ব্যাপক আকারে আজ দেখা যায়। বিশেষ করে বিদ্রূপ করা, এটা তো সোশ্যাল মিডিয়াতে আমাদের তরুণ প্রজন্মের সবচেয়ে প্রিয় কাজ। ট্রলবাজি করা, কি করা ভাই? ট্রলবাজি করা। সেটা টিকটকের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক, লাইকের মাধ্যমে হোক, বিভিন্ন মাধ্যমে আজ অন্য আরেকজনকে আপনি নিয়ে মজা করছেন, রসিকতা করছেন এবং ট্রলবাজি করতে করতে এক ধরনের ভিডিও বানায় যুবকরা আজকাল নাম দিয়েছে রোস্টিং ভিডিও। দেখছেন আপনারা? সারা জীবন শুনে আসছেন মুরগির রোস্ট করে। এই রোস্টিং ভিডিওতে কোনো মুরগির রোস্ট হয় না, মানুষের রোস্ট হয়। ভাইরা আমার, কোন মানুষ হয়তো একটা দোষ করেছেন বা অন্যায় করেছেন, তার সমালোচনা হওয়া দরকার মানুষকে সাবধান করার জন্য, সতর্ক করার জন্য। এরকম যদি থাকে তাহলে সেই সমালোচনার মূলনীতি ইসলামে আছে না নাই? সমালোচনার নাম দিয়ে আপনি যা খুশি করতে পারবেন। একজন লোকের সমালোচনার নাম দিয়ে আপনি যদি তাকে নিয়ে বিদ্রূপ করেন, ব্যঙ্গ করেন এবং সীমানা ছাড়িয়ে চলে যান, তার ব্যক্তিগত বিষয়ে আপনি আঘাত করতে থাকেন, যা করে নাই সেটাও বলেন, এবং আপনি যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে এই সমালোচনা করে আপনি কোনো ভালো কাজ তো করেনই নেই, বরং আপনি একজন পাপিষ্ঠ হিসেবে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়াতে হবে। আজকাল এই আরেকজনের চরিত্র নিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করা, আপনার বিভিন্ন রকমের ভিডিও বানিয়ে তাকে অপমান অপদস্থ করা, তার ব্যক্তিগত বিষয়গুলোকে হাস্যরসে পরিণত করা, তাকে অপমান করার অপচেষ্টা আজ আমাদের অনেক যুবক ভাইয়ের মধ্যে আছে। এবং এটাকে আমরা কোনো দোষের কিছু মনে করছি না, এটাই হলো ভয়ের জায়গা। আপনি এটাকে মনে করছেন আপনার রাইট, আপনার অধিকার, অথচ ইসলাম তো বটেই। কোন সভ্য সমাজে অন্য কোন মানুষের চরিত্র নিয়ে চিনিমিনি খেলা, তার সমালোচনা করতে সীমা লঙ্ঘন করা, রোস্টিং করার নাম দিয়ে তাকে অপমান করা, অপদস্থ করা, এটা কোন সভ্য সমাজের কোন মানুষের জন্য বৈধ হতে, কিন্তু সে কাজটা আমরা করছি কি করি না? ভাইরা আমার, হয়তো কোন একজন ব্যক্তি মুখ ফসকে কোন একটা ভুল কিছু বলে ফেলেছে, আপনি এবার বিদ্রূপ করছেন, আপনি ব্যঙ্গ করছেন, আপনি হাসি তামাশা করছেন, আপনি তাচ্ছিল্য করছেন, অথচ এরকম ভুল আপনার দ্বারাও হতে পারে। ঠিক না ঠিক? ভাইরা আমার, এই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে বিশেষ করে এমন ভাবে হয়, যারা করেন তারা এগুলো করার সময় এটা যে অপরাধ, এটা যে জঘন্য অপরাধ, এটা যে কবিরা গুনাহ মহাপাপ, সেই সেন্সটুকু পর্যন্ত কাজ করে না। কত শত মানুষকে নিয়ে ট্রলবাজি করছেন, তাচ্ছিল্য করছেন, অপমান অপদস্থ করছেন, রোস্ট করছেন এবং এ জাতীয় আরো আপত্তিকর অনেক কিছু করছেন। এই কাজগুলোর মাধ্যমে হাজারো মানুষের অধিকার নষ্ট করে কিয়ামতের ময়দানে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যত ইবাদত বন্দেগী করেন, বান্দার হক আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব একজন ইমানদার কখনো কাউকে নিয়ে যা খুশি তা করতে পারে না, ব্যঙ্গ বিদ্রূপ হাসি তামাশার পাত্র বানাতে পারে না। সমালোচনা করতে হলে সেটা মার্জিত ভাষায়, গঠনমূলক ভাবে হতে হবে। বিশেষ করে আজকাল সোশ্যাল মিডিয়ার কিছু অ্যাপ আছে, এই অ্যাপগুলোর বেশিরভাগ কার্যক্রমই হলো এই টাইপের, অর্থাৎ বিশেষ করে যুবকদের কাজগুলো হলো যে হাসি তামাশা করা, কাউকে নিয়ে মজা করা এবং ব্যঙ্গ বিদ্রূপ করা। হ্যাঁ, হাসি তামাশা বা মজাটা যদি এমন হয় যে নিছক মজার ছলে হচ্ছে, তাকে অপমান করা হচ্ছে না, তিনি নিজেও সেটাকে এনজয় করছেন, তাহলে তো এটা মজাই হবে। কিন্তু যেটাকে আপনি আপনার নিজের মজার জন্য করছেন, কিন্তু তাতে আরেকজনের চরিত্র হনন হচ্ছে, লোকটার মনে কষ্ট হবে, তাহলে সেটা জায়েজ নাই। ভাইরা আমার, যে ইসলাম কারোর পেছনে তার সত্য কোন দোষ, যে দোষে আসলে সে দোষী, সে দোষের কথা পর্যন্ত তার পেছনে অন্য কারোর কাছে বলাটাকে গীবত করে বলে আখ্যায়িত করে সেটাকে হারাম করেছে, সেখানে আপনি ওপেন প্ল্যাটফর্মে একজন মানুষের চরিত্র নিয়ে আপনি মজা করবেন, চিনিমিনি খেলবেন, আপনি রোস্টিং ভিডিওর মতো এরকম আপত্তিকর কর্মকাণ্ড করবেন। যুবক ভাইরা আমার, এই যৌবনকাল চিরকাল থাকবে না। একটা সময় যৌবনকাল চলে যাবে, সেন্স আপনার হয়তো ফিরে আসবে, কিন্তু তখন আপনি ব্যাক গিয়ারে আর আসতে পারবেন না। এসে এই কাজগুলোকে আর ডিলিট করতে পারবেন না, আপনার এই পাপগুলো হয়তো মোচন করতে পারবেন না, খুঁজে খুঁজে কতজনের হক নষ্ট করেছেন মাপ চাইতে পারবেন না। আল্লাহ তাআলা আমাদেরকে সময় থাকতে সাবধান হওয়ার তৌফিক দান করুন। আজকাল দেখা যায়
ফেসবুকে এবং বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন আপনার সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তি হয়তো তিনি কোনো ভুল করেছেন, এবার তার ছবিকে বিকৃত করে, ব্যঙ্গ করে, তার গলায় জুতা ইত্যাদি দিয়ে বিভিন্নভাবে অপমান করে তার ছবিকে এডিট করে আমরা বিভিন্ন রকমের পোস্ট তৈরি করি। এই রোগটা আমাদের মধ্যে আছে না নাই? ভাইরা আমার, কোন মানুষের নাম বিকৃতি করা ইসলামে যেখানে সরাসরি নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজরাতের 9 থেকে সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে যেখানে মানুষকে নামের বিকৃতি করাকে নিষেধ করেছেন, সেখানে আপনি ছবিতে একজন মানুষের পুরো চেহারা বিকৃতি করে ফেলবেন, আপনি মজা করছেন। আপনি যদি কখনো ফান্দে পড়েন বা ফেসে যান, আপনি যদি কখনো কোনো ভুল করে মানুষের সমালোচনার পাত্র হন, আপনার ছবিকে নিয়ে যদি এরকম ব্যঙ্গ বিদ্রুপ করা হয়, আপনার কাছে কেমন লাগবে? আমাদের অনেক ইউটিউবার ভাইরা ওই কাজটা করেন। থাম্বনেলের মধ্যে কারোর গলার মধ্যে জুতার মালা দিয়ে দিলেন, যা খুশি তা করলেন, কাউকে আপনি এমন ভাবে ছবি এডিট করলেন যে অপমানকর হয়। একজন মুসলমানের জন্য এই সমস্ত অসভ্য কর্মকাণ্ড করা জায়েজ হতে সূরা হুজরাতে আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুননা খায়রাম মিনহুন। হে ঈমানদারগণ, তোমাদের কেউ যেন অন্য কাউকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ ঠাট্টা এবং তাকে নিয়ে তাচ্ছিল্য ভরে কোনো কিছু না করে, কোনো কথা না বলে, কোনো কাজ না করে। তুমি যাকে নিয়ে তাচ্ছিল্য করছো, যাকে নিয়ে ঠাট্টা করছো, যাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করছো, হতে পারে ওই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমার চাইতে প্রিয়। তুমি নিজেকে অনেক শ্রেষ্ঠ মনে করছো, হয়তো ওই লোকটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ, তার কোনো আমল হয়তো আল্লাহর কাছে পছন্দ হয়েছে, অথবা মৃত্যুর আগে এমন কোনো আমলের হয়তো তৌফিক নসিব হবে যে আমল করে সে তোমার চাইতে আগ বেড়ে চলে যাবে, সে জান্নাতে যাবে। এমন হতে পারে যে তোমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। তাহলে তুমি যাকে নিয়ে বিদ্রুপ করছো, ব্যঙ্গ করছো, সেই লোকটা তোমার চাইতে শ্রেষ্ঠ হওয়ার সম্ভাবনা যেহেতু আছে, অতএব তুমি নিজেকে নিয়ে চিন্তা করো, অন্যকে নিয়ে নয়। আজ বিশেষ করে ফেসবুক প্রজন্মকে এই সমস্ত সস্তা মিডিয়ার প্ল্যাটফর্মগুলো আমাদেরকে অন্যের বিরুদ্ধে প্ররোচিত করে। আমরা যত কিছু ভাবি এর বেশিরভাগ হলো অন্যদেরকে নিয়ে, নিজেকে নিয়ে আত্মশুদ্ধির জন্য, আত্মসংশোধনের জন্য আমরা কেউ ভাবি না। ভাইরা আমার, আমার কবরে আমার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কে কি করেছে সে সম্পর্কে আমাকে জিজ্ঞাসার জবাব দিতে হবে না। ভাইরা আমার, আপনার নিজের সবচেয়ে বড় উপকার হবে যদি আপনি নিজের সংশোধন নিজে করেন। আপনি সময় দিচ্ছেন অন্যের জন্য, সময় মানুষের জীবনের সবচেয়ে দামি সম্পদ। এই সম্পদটা আপনি আরেকজনের পেছনে সমালোচনা করে, তার পেছনে ছিদ্রান্বেষণ করতে গিয়ে, তার দোষ আবিষ্কার করতে গিয়ে, তাকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করতে গিয়ে আপনি ব্যয় করছেন। আরেকজনের জন্য আপনার মূল্যবান সময় দিয়ে দিচ্ছেন, অথচ অন্যকে তুচ্ছ প্রমাণের জন্য যে সময় ব্যয় করছেন, সেই সময় আপনার নিজের শ্রেষ্ঠত্ব, আপনি যে খাঁটি মুসলমান, আপনি যে ভালো মানুষ, সে বিষয়গুলোকে আপনি প্রমাণ করতে পারেন। অতএব সময় অন্যের জন্য নয়, আল্লাহর ওয়াস্তে নিজের জন্য, নিজের দামি অ্যাসেট সময়কে ব্যবহার করুন। চেষ্টা করব না ইনশাআল্লাহ? তো এই সূরা হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একে অন্যকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করা এবং তাচ্ছিল্য করা, ঠাট্টা করা, মানুষকে ছোট করা, এই বিষয়কে হারাম করেছেন। আমি আবারও বলছি যুবক ভাইদেরকে, আল্লাহর ওয়াস্তে ফেসবুকের সস্তা প্ল্যাটফর্ম পেয়ে, আপনার হাতে কম্পিউটার বা মোবাইল আছে, এডিট করার একটা অ্যাপ পেয়ে গেছেন, কারোর ছবিকে এডিট করে সেটাকে নিকৃষ্টভাবে, নোংরাভাবে, অপমানকরভাবে, তার জন্য লজ্জার হয়, তিনি দেখতে যেটা অপছন্দ করবেন, এরকম ভাবে যদি আপনি পেশ করেন, আপনি যদি তথাকথিত রোস্টিং ভিডিওর নামে কারোর বিরুদ্ধে সমালোচনা করতে গিয়ে সীমা লঙ্ঘন করেন, তাকে ব্যক্তিগতভাবে, অনাহতভাবে, অনাকাঙ্ক্ষিতভাবে যদি আক্রমণ করেন, তার চরিত্র হনন করেন, মিথ্যা অভিযোগ করেন এবং তাকে নিয়ে গালমন্দ করেন, হারাম কোনো কাজ করেন, মনে রাখবেন দুনিয়াতে হয়তো আপনাকে কেউ ধরছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবকিছু সংরক্ষিত হচ্ছে। কিয়ামতের ময়দানে দেখবেন এই ফেসবুকের ক্রিয়াকর্ম এবং টিকটকের অপকর্মগুলোর কারণে শুধুমাত্র আপনাকে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন।